স্কিন কিংবা হেয়ারের যত্ন মোটামুটি সব সময় করে থাকি, কিন্তু আজকে আমি পায়ের যত্ন নেব। আসলে শীতকাল এলেই বেশিরভাগ সময় আমার পা এরকম রুক্ষ শুষ্ক হয়ে থাকে, তাই আমি বাড়িতে বসে কিভাবে পেডিকিউর করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে চলো আমার একটা ছোট্ট প্রমোশনাল শুট আছে, সেটা কমপ্লিট করে নি। এই হচ্ছে আমার নিজের মতো করে বানানো ছোট্ট সেটআপ। প্রোডাক্ট শুট গুলো আমি এখানেই করি। চলো আমার কাজ কমপ্লিট, এবার সেলফ কেয়ার করে নেওয়া যাক। প্রথমে এরকম একটা ছোট্ট টাব নিয়ে নিয়েছি, যেখানে আরামসে পাটা ডুবিয়ে রাখা যাবে। একটু ভিনিগার দিয়ে দিলাম, 1 চামচ বেকিং সোডা দিলাম, তারপর শ্যাম্পু দিয়েছি আর লেবুর রস দিয়ে দিলাম। এরপর গরম জল মিশিয়ে নিলাম। জলটা এরকম টেম্পারেচারে রাখবো যাতে পাটা ডুবিয়ে রাখতে কোনো রকম অসুবিধে না হয়। বেশি গরম হলে কিন্তু পা পুড়ে যেতে পারে। বেশ কিছুক্ষণ পা ডুবিয়ে রাখার পর এরকম লেবুর খোসার সাহায্যে ভালো করে রাব করে নেব, যাতে ডেড সেল গুলো রিমুভ হয়ে যায়। এরকম একটা পুরনো টুথব্রাশের সাহায্যে নখের চারপাশের ময়লাগুলো ভালো করে ক্লিন করে নিলাম। এই প্রসেসটা ভীষণই আরামদায়ক। এরকম পা ডুবিয়ে আমি একটু নিজের মতো করে ফোন ঘাঁটছিলাম। যাই হোক, চলো পা আমার একদম ক্লিন হয়ে গেছে। এইবার আমি একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। আমি খুব একটা নেল পলিশ পছন্দ করি না, কিন্তু পিঙ্কি এক প্রকার নেল পলিশ অবসেসড পার্সন বলতে পারো। আর গতকাল আমি পিঙ্কির জন্য এই 2টো নেল পলিশ কিনেও নিয়ে এসেছিলাম, তাই আমিও একটা নেল পলিশ পরলাম। বাড়িতে বসে পেডিকিউর করার পর আমি তো নিজেই নিজের পাকে একদম চিনতে পারছি না। অনেক দিনের জমে থাকা ডেড সেল, স্ট্যান্ড সবকিছুই খুব ভালো মতো করে রিমুভ হয়ে গেছে। আমি কোনো কিছু একা একা করবো তা কি করে সম্ভব? আমাকে পেডিকিউর করতে দেখে পিঙ্কিও চলে এসেছে। বলে কি আমাকে এখন প্রিন্সেস ট্রিটমেন্ট দিতে হবে, তাই ওকেও একটু পেডিকিউর করিয়ে নেল পলিশ পরিয়ে দিলাম। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভ্লগে। বাই।